নমস্কার বন্ধুরা, পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে কিন্তু আমরাও বেশ মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে খেতে বসে পড়েছি। সকালের জলখাবারে কী কী ছিল দেখো, গরম গরম ফুলকো লুচি আর ওইদিকে ঘুগনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল না ঘুগনিটা, মানে আমি আরেকবারও নিয়েছিলাম ঘুগনিটা খাওয়ার জন্য। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করার পর এই দিকে কিন্তু মানে সাজাতে চলে এসছে, মানে দাদুকে যেখানে আর কি বসাবে তো সেই জায়গাটা ডেকোরেশন করার লোক চলে এসছে সাজানোর জন্য। তো এই ভিডিওটা তোমাদেরকে বলে দিই, শ্রাদ্ধের একদিন পরের ভিডিও। তো দেখতেই পাচ্ছ ওইদিকে তো এখন সাজাচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি আর কি দাদুকে দেবে ঘাটে। যেই খাবার খেতে দাদু ভালোবাসতো তো সেই খাবারই রান্না করা হয়েছে। কিছু খাবার মামি ঘরে রান্না করেছে আর কিছু খাবার আর কি ওখান থেকে এনেছে। তো সেই খাবারগুলো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেক রকমেরই পদ রান্না হয়েছে, যেহেতু দাদু একটু একটু করে আর কি সব কিছুই আর কি খেত। তো দাদুর পছন্দের জিনিসগুলো আমি এক এক করে সব বাটিতে সাজিয়ে দিচ্ছি। এদিকে মামুনি কিন্তু আমাকে এক এক করে হেল্প করে দিচ্ছে। আমরা কিন্তু ওই বাড়িতে এত কিছু দিয়েছিলাম না আর কি, দাদু আমাদের বাড়ি এসে যেইগুলো খেতে ভালোবাসতো আমরা সেগুলোই দিয়েছিলাম। আর মামি ধরো এখানে রান্না করে দিত, আর মামির কাছ থেকে অনেক রকমের খাবার খেতে বলে মামি অনেক রকমেরই আর কি আইটেম করে দিয়েছিল, সঙ্গে কিন্তু পিঠেও করে দিয়েছিল। কারণ নিয়মে আছে নাকি পিঠে যদি না বানিয়ে দেওয়া হয় তাহলে 1 বছর আর কি পিঠে খাওয়া যায় না। তো এই সেই পিঠেটা, এটা যেন কি পিঠে বললো আমার ঠিক মনে নেই। এই পিঠেগুলো খেতে কিন্তু খুব ভালো, কিন্তু দাদুকে দেওয়ার পর পিঠেটা ছিল ঠিকই, আমি ভেবেছিলাম পরে আর কি খাবো, পুরোটা তো দাদুকে দেবে না। তো যেইটুকু দেওয়ার দাদুকে দিয়েছিল, লাস্টে কিন্তু পিঠেটা আর খেতে পারিনি, কারণ ফ্রিজে রেখেছিল ঠিকই কিন্তু এতবার ফ্রিজ খোলা হয়েছিল না, যার জন্য আর কি ফ্রিজে টানতে পারিনি, পুরো আর কি পিঠেটা নষ্ট হয়ে গেছিলো। পিঠে বলে না আরও অনেক কিছু ছিল, মাছটা ছ্যাটা ফ্যাটটা, তো সেগুলোও নষ্ট হয়ে গেছিলো। তো চলো এবার কি কি সাজিয়েছি সেগুলো দেখানো যায়। ফার্স্টেই ছিল কি, চলো দেখাই। ফার্স্টে ছিল দুধ চা, এটা শিপ্রার হাতের, খেতে ভীষণ ভালোবাসতো, শিপ্রা বানিয়েছে। তারপরে ছিল দই মিষ্টি, এটা হলো জিওল মাছ, এটা হলো কাতলা মাছ, আর এখানে হলো মিষ্টি আর পায়েস। আর মাছ ভাজা ছিল, শাক ভাজা, কুমড়ো ভাজা, এদিকে একটা হালকা নিরামিষ তরকারি, এগুলো মামিই করেছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছ বাটা মাছ, ডাল, তারপরে একটা শুক্তো, চাটনি, ওটা মাংস মেটে আর আর কি চর্বি দিয়ে মাংস খেতে ভালোবাসতো দাদু। লাস্টে ছিল রসমালাই, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, ওটা পরে আনা হয়েছিল। তো চলো ওইদিকে খাবার টাবার রেডি করে আমি চলে এসেছি ঘরে এসে স্নান টান করে এই দেখো রেডিও হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ লোকজন আসা শুরু করে দিয়েছে। মামুনি আমাকে অনেকক্ষণ থেকে বলছে স্নান করে নে। তা আমি ওইদিকে একটু লেট করছিলাম, এত গরম পড়ছিল না, এর জন্য আমি ভাবলাম একটু লেট করে স্নান করি, ওর জন্য আর কি দেরি হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু অনেকই বেজে গেছে, তো বেজে গেছে 12টা। তো ওইদিকে কিন্তু আমার মাও চলে এসছে, বাবাও এসছে, বাবা ওইদিকে গেছে, লোকজন টুকটাক আসা শুরু করে দিয়েছে। তো আমার বলো রেডি না হলে কেমন লাগে না বাড়ির মধ্যে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তো ওইদিকে কাজ করছে টুকটাক, আর মামনিও লোকজন আসছে, সবার সাথে কথা বলছে। আর আমি মামা বাড়িতে সেরকম লোকের খুব একটা চিনি না, যেহেতু দিদার আর কি বাপের বাড়ির থেকে লোক আসছে, তো তাদের কারোর সাথে আমার পরিচয় নেই। তো এসছে একজন, তার সাথে পরিচয় করালো, তিনি একটু বাইরে গেছেন। তো মাও এসছে, বাবাও এসছে, তোমাদেরকে তো বললাম। তো চলো আগে মাকে দেখিয়ে নিই তোমাদেরকে। আমার মা এসছে, মা তো গরমে তো পুরো শেষ, এই যে দেখতেই পাচ্ছ, শরীর ভালো না, এসছে অনেকক্ষণই হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যা যাক প্যান্ডেলের দিকে। তো দেখতেই পাচ্ছ দাদুর এখানে সাজিয়ে গেছে, কি সুন্দর লাগছে না, জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর কি ডেকোরেশনটা করা হয়েছে। আমার কাছে কিন্তু দারুণ লাগছে, তোমাদেরকে কেমন লাগছে সাজানোটা, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমার কিন্তু দারুণ লাগছে। আমার মানির সময় কিন্তু এত বড় করে আর কি সাজানো হয়নি, জায়গাটা যেহেতু অল্প ছিল, কারণ বলো তো কি লজে না এত বড় সড়ো জায়গা পাওয়া যায় না, তো যেইটুকু জায়গা থাকে তার মধ্যেই করতে হয়। আর বাড়ি জিনিসটাই পুরোটা
আনন্দটাই আলাদা। বাড়িতে খোলামেলা থাকে, জায়গাটা অনেক বড় থাকে, তো নিজের মতন করে আর কি করা যায়। যদি জায়গা থাকে অনেক বড়, বাড়ি করলেও হয় না, একদিক দিয়ে আর কি জায়গারও দরকার আছে। তো দেখতেই তো পেলে, তোমাদের দাদা ভাইয়ের প্রণাম সেরে নিলে দাদুর গলায় মালা দিয়ে, এইদিকে কিন্তু ভাইও প্রণাম সেরে নিল। তো এক এক করে সবাই আর কি প্রণাম করছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে আর কি, ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে, কারণ এত বড় না আমি কোথাও দেখিনি আর কি, শ্রাদ্ধ বাড়ির এত সুন্দর আর কি ডেকোরেশন এই ফার্স্ট কিন্তু আমার লাইফে দেখা, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এইদিকে দেখো আমিও কিন্তু সোজা চলে এসেছি দাদুর গলায় মালা দিতে। তো মালা দিয়ে প্রণামটাও সেরে নিলাম, কারণ প্রণাম করলাম আর মনে মনে ভাবছিলাম যে দাদু তুমি যেখানেই থাকো আর কি ভালো থেকো, ওপর থেকে আশীর্বাদ করো, আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও, এইটুকুই দাদুর কাছে চাওয়া। কিছুক্ষণ পর আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম, কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট বলে আর লেট করিনি। তো চলো কী কী খাবারের মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই ছিল ভাত, ঘি, তারপরে ছিল শুক্তো। তো শুক্তো খেতে আমার বেশ ভালোই লাগে, ডাটা থাকে না, ওর জন্য বেশি ভালো লাগে। আর ছিল পাবদা মাছের সর্ষে বাটা, পাবদা মাছটা একটু কড়া হয়ে গেছিলো। এদিকে দেখো আমরা কিন্তু 4 জন এক টেবিলে বসে পড়েছিলাম, আমি, তোমাদের দাদা ভাই, মা, বাবা আর মামনি পরে বসেছিল, কারণ লোকজন আসছিল বলে বললো পরে বসবো। আর লাস্টে দেখো নিয়েছি কাতলা মাছ, এটা কিন্তু লেজা, আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু লেজা নিয়েছিলাম, খাবোই, আগের থেকে ভেবে রেখেছিলাম। এদিকে ছিল মিষ্টিটা লাস্ট পর্যন্ত খেয়ে উঠতে পারিনি, চাটনিটা খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। খেয়ে উঠে ভালো লাগছিল না বলে মা বাবা চলে যাওয়ার পর আমি আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছিলাম আর কি নিমতলায়, যেখানে আর কি দাদু শরীর খারাপ হয়েছিল যেখান থেকে, তো সেখানে এসছি। পেছনে আর কি মাঠ আছে, পেছনে বলবো না সামনে, তো সেখানে আর কি যাচ্ছি। চলো মাঠ থেকেও একটু ঘুরে আসি, ভালো লাগছে বেশ চারিপাশটা। আর তোমাদেরকেও দেখাই, এইদিকে দেখো ওলের ডাঁটা চাষ করেছে আমাদের বাপের বাড়ির ওইদিকে, কিন্তু আমি চাষবাস আছে কিন্তু ওলের ডাঁটা চাষ আমি দেখিনি, এখানে এসেই দেখি। এদিকে দেখো চারিপাশ দিয়ে শুধু সবুজ আর সবুজ, আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ ছোটোর থেকেই বড় হয়েছি গ্রামের দিকে, তো গ্রাম তো ভালো লাগবে, তাই না বলো? ওইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কত দূরে চলে গেছে। বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে বেগুন ধরেনি এখন। তোমার শুধু অবাস্তব কথা, আমার এক এক সময় গা এমনি জ্বলে। হ্যাঁ হ্যাঁ, বেগুন ধরেনি, বেগুন গাছ গোলাপ ফুলের মতন পাপড়ি ছড়িয়ে রেখেছে, এখনো বাঁধা হয়নি। ওইটা একটু হয়েছে, এটা তো ফাঁকাই রয়েছে, এগুলো মা কি সুন্দর লাগছে দেখতে। প্রথম দেখলাম আমি যে বাঁধা এখনো ধরেনি, এরকম থাকে। দেখতে পাচ্ছ কত বাঁধাকপি আর কি, কি সুন্দর লাগছে না, আমি তো বলছি আর কি পদ্ম ফুলের মতো আর কি দেখতে, খুব সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম দেখলো, আমি এর আগে দেখেছি কিন্তু ফুলকপি দেখেছি কিন্তু বাঁধাকপি দেখিনি, তো এই আমারও ফার্স্ট টাইম দেখা। তো এখানে না কেশরি পাতা টাইপের গাছ ছিল, ওগুলো তোমাদের দাদাভাইকে বলছিলাম আর কি, ছোটোবেলায় টাক করতাম যখন, এইটা বেটে মা মাথায় দিয়ে দিত, বলতো কি এগুলো দিলে আর কি মাথায় চুল হয় বেশি, তো সেগুলোই তোমাদের দাদাভাইকে বললাম তুমি টাক করেছো তো এগুলো নিয়ে যাই, তোমার মাথায় দেয়া যাবে, তোমার চুল ভালো হবে। বলছে হ্যাঁ খেয়ে কাজ নেই, এগুলোই দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ ঘুরঘুরু করছি, তোমাদের দাদাভাইকে না একটু যদি ক্যামেরাতে নেওয়া যায়, উনি আমার সামনে ক্যামেরাতে আসবেই না, এত লজ্জা পায়। ওই দেখো দেখতে পাচ্ছ, নেবো আগে আগে এগিয়ে চলে যাচ্ছে, ও আসতেই চায় না, ভীষণই লজ্জা পায়। ওকে সেরকম একটা নিও না, আমিও লজ্জা পাই বলে। বিয়ের পর যখন আমি মামা বাড়িতে এসেছিলাম তখন কিন্তু ওই মাঠে ঘুরতে এসেছিলাম, এখানে বড় মামার জমি আছে, ছোট মামার জমি আছে, শীতকালের দিকে তখন কিন্তু গোলাপ ফুল ছিল, তারপরে অনেক রকমের ফুল ছিল, চন্দ্রমল্লিকা মামারই আর কি চাষ করা চন্দ্রমল্লিকা ছিল, তো তখন বেশ সুন্দর লাগছিল। আর গরমকালের দিনে এখন তো ফুল হয় না, কোনো এক সময় যদি শীতকালে আসি তখন অবশ্যই তোমাদের সঙ্গে ফুল গাছগুলো শেয়ার করব, যদি তখন ফুল গাছগুলো লাগানো হয়। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমার আগে চলে এসছে বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো সেই নিমতলা আর কি, দাদু যেখানে এসে থাকতো, সেই প্যান্ডেল এখনও খোলেনি, অনুষ্ঠান হলো এর আগে আর কি, সেই নিমতলা। এইদিকে তো বরমশাই আগে এসেই দাঁড়িয়ে রয়েছে, কারণ ছবি তুলে দিতে বলেছি, মাঠের মধ্যে থেকে তুলে দিল না, তারপরে রাস্তার ওপরে এসে কয়েকটা তুলে দিয়েছে, ওই নিয়ে বকবক করছে, বলে তোমার তো ছবি তুলেই হয় না। অ্যাকচুয়ালি বলো তো কি, ছবি যদি ঠিকঠাক করে না তুলে দেয় তাহলে মন ভরে? বলে হ্যাঁ তোমার তো কোনো কিছুই ভালো লাগে না আমার, বলো তো যদি ছবি না তুলে দেয় ঠিক করে
কি করে মন ভরে, নিজেও ছবি তুলবে না, এদিকে আমাকেও তুলে দেবে না। অনেক রিকোয়েস্ট করার পর কয়েকটা তুলে দিয়েছিল। তো তোমাদেরকে তো দেখালাম দাদুর নিমতলা, এখানেই দাদু সারাটা দিন থাকতো, দাদুর এখান থেকেই জীবনটা গেল। তো চলো, অনেক বকবক করলাম, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এইদিকে দেখো বাড়িতে চলেও এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমাদের কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানে লস্যি ছিল, তো লস্যি খেয়েছিলাম 2 গ্লাস মতো। তো লাস্টে লস্যিটা অনেকটাই বেঁচে গেছিলো, তো হাঁড়ি করে আর কি ঢেলে দিচ্ছিল, বাকি লস্যি ঘরে নিয়ে যাবে। আর এই ফুচকেটা লাস্টে এসছে লস্যি খাওয়ার জন্য, বলছে আমাকে লস্যি দাও, লস্যি খাবো। তো লাস্টে ওকে লস্যি দেওয়া হলো, আর বাদ বাকি লস্যিটা ফ্রিজে রেখে দেবে, ডিপ ফ্রিজে আর কি, যেখানে দই ছিল। তো এমনি ফ্রিজ তো আমাদের নষ্ট হয়ে গেছে, মামা বাড়ি আর কি, টানছে না, নষ্ট বলতে টানছে না, ঠান্ডা হচ্ছে না, এতবার ফ্রিজটা খুলেছে না, ওর জন্য আর কি এরকম হচ্ছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ কত রকমের মাছ। ওই সাদা মাছটা না অনেকটা বড়, তো একটা কালো মাছ আছে, তো ওটা না নড়ে না, ঠিকঠাক নড়াচড়া করে না, ওই দিকটায় থাকে, তোমরা দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছ না, ওই সাইডটায়। তো অনেক রকমের মাছ এর আগেও ছিল, অনেকই নাকি মারা গেছে। তো তোমাদেরকে তো দেখালাম মাছগুলো কেমন লাগছে, অ্যাকোরিয়ামটাও কেমন লাগছে, ডেকোরেশন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে, নতুন যারা ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।